আমাদের সিংড়ায় গত 16/1/2026 এবং 17/1/2026 দুই দিনে সিংড়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শহীদ পরিবারের শহীদ সোহেল রানার পিতাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে করেছেন। তাদের বক্তব্য পাঠ ও মানববন্ধনে 10 দলীয় প্রার্থী প্রফেসর এস.এম. জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্তমূলক, মিথ্যা ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমরা আজকে এই সংবাদ সম্মেলন ডেকেছি এবং আমরা জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং সোহেলের পিতা আমাদের মাঝে আছেন, আমার পাশে আছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অন্যান্য বৈষম্য থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন। এখানে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং সিংড়া বিপ্লবী জনতার একটি সংবাদের যে সংবাদটা প্রকাশ করেছেন তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা জুলাই যোদ্ধা এবং ভুল বুঝে শহীদের পিতা মতলব ভাই সহ বিপ্লবী জনতাকে 10 দলীয় নাটোর সিংড়া আসনের প্রার্থী প্রফেসর এস.এম. জার্জিস কাদির বাবুর জীবনের সংক্ষিপ্ত পরিচয় পেশ করছি। তারা বলেছেন তিনি আওয়ামী লীগের দোসর, যেহেতু তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন। চাকরিরত অবস্থায় থাকাকালীন অন্যান্য প্রোটোকলের মতো মন্ত্রীদের অনুষ্ঠানে আরও অন্যান্য গভর্নমেন্ট অফিসারের মতো তিনি উপস্থিত হওয়াটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। তার বংশীয় মর্যাদা সহ যেহেতু নামকরা একটি এবং সুনামধন্য কলেজের প্রিন্সিপাল ছিলেন, অতএব সমাজের কাছে তিনি অনেক গ্রহণযোগ্যতা এবং সুনামের সহিত সামাজিক পরিচয় আর কি হতে পারে। মানববন্ধনে একজন সামাজিক ভদ্রচিত্ত মানুষকে বাজে ভাষা বলে অশ্লীল গালিগালাজ করায় আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রখান্তরে প্রফেসর এস.এম. জার্জিস কাদির বাবু সাহেব সবচেয়ে বড় পরিচয় হলো, আর যে কয়েকটি প্রার্থী আছে তার মধ্যে তিনি একমাত্র জুলাই যোদ্ধা এবং সম্মুখ জুলাই যোদ্ধা এবং গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী নেতা ছিলেন। প্রমাণিত ভিডিও আমাদের কাছে আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে যারা সচেতন নাগরিক সমাজের ব্যাপারে যে অবস্থান কর্মসূচি পালন করেছে কতিপয় ব্যক্তিবর্গ, ওই ব্যানারের নামের সংগঠনের 2018 সালে সর্বপ্রথম আহ্বায়ক কমিটি যে সচেতন নাগরিক সমাজের ছিলেন, তিনি ছিলেন একমাত্র প্রফেসর এস.এম. জার্জিস কাদির সাহেব আহ্বায়ক, এবং আমরা সেখানে যোগভাবে সচেতন নাগরিক সমাজের অবস্থানে ছিলাম। এই ব্যাপারে কোন যুক্তিতে ওই ব্যানার ব্যবহার করছে তা আমাদের কাছে বোধগম্য নয়, এটাও আমরা জানতে চাই এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি মনে করি একটি কুচক্রী মহল 10 দলীয় জোটের ভাঙনের ব্যবস্থা করেছে, এটাই হওয়াটা স্বাভাবিক। যেহেতু আমরা কোনো 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে প্রফেসর এস.এম. জার্জিস কাদির সাহেব আমরা ইতিমধ্যে আমরা প্রচারণা করছি শান্তিশিষ্টভাবে। আমরা মনে করি আমাদের 10 দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে আমাদের কোনো অশ্লীল এবং আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি এবং কোনো ঝগড়াঝাটি, কোনো বৈষম্য আমাদের মধ্যে নাই। আমরা সকলের সঙ্গে যোগাযোগ বন্ধন রেখে কাজ করছি। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে 10 দলীয় জোটের সাংগঠনিকভাবে আমাদের কাছে চিঠি আসছে, আমরা একমাত্র 10 দলীয় জোটের প্রার্থী প্রফেসর এস.এম. জার্জিস কাদির ভাইয়ের পাশে থেকে সিংড়া সচেতন নাগরিক সমাজের যে বিক্ষোভ, যে অবস্থান কর্মসূচি পালন করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে যেটা বড় পরিচয় যে উনি 10 দলীয় জোটের প্রার্থীর আগে রাজশাহী বিভাগীয়ভাবে গণ অভ্যুত্থানের 36শে জুলাই একজন মহানায়ক ছিলেন রাজশাহীর, এটা আমাদের ভিডিও আছে। এবং আমরা বলতে পারি যে একজন গভর্নমেন্ট অফিসার সামাজিক চেতনা নিয়ে, বিপ্লবের চেতনা নিয়ে তিনি আমাদের পাশে আছেন। এবং আমরা শহীদের যে মর্যাদাগুলো আছে তাদের পাশে থেকেই আমরা সবসময় কাজ করার অঙ্গীকার বলছি। আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলেই যে চক্রান্তকারী মহল সিংড়াতে আমাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্নভাবে তাকে যে অবস্থান সৃষ্টি করছে, আমরা এটা মনে করছি যে তীব্র প্রতিবাদই শুধু জানাচ্ছি। যেহেতু একটা চক্রান্তকারী মহল, আমাদের ইন্ডিকেট করা কোনো কারো প্রতি আমাদের কোনো দোষারোপ নাই।